বাস্তু মতে আমরা বিভিন্ন দিকে বিভিন্ন ফটো লাগাই নিজেদের লাককে এনহ্যান্স করার জন্য। কখনো আমরা টাকা পয়সার ক্ষেত্রে, বা কখনো নেম ফেমের ক্ষেত্রে, কখনো রিলেশনশিপের ক্ষেত্রে, কখনো জবের ক্ষেত্রে, কখনো নিউ অপরচুনিটিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফটো লাগিয়ে থাকি। কেউ ফ্লোয়িং ওয়াটারের ফটো লাগায়, অর্থাৎ ঝর্নার ফটো, কেউ কোনো গ্রিনারির ফটো লাগায়, কেউ আবার উঁচু উঁচু মাউন্টেইনের ফটো লাগায়। তো বিভিন্ন ধরনের আমরা ফটো ব্যবহার করে থাকি, যাতে আমরা যে সকল অপরচুনিটিস বা সাকসেসগুলো পাচ্ছি না বা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি সেগুলো কেটে যায়। কিন্তু আমরা কেউই জানি না, বা অনেকেই 99% মানুষই জানি না যে আমাদের নিজেদের ফটো আমাদের জন্য বাকি সব ফটোর থেকে হাজার গুণ বেশি লাকি। শুধুমাত্র কোথায় কিভাবে লাগাবো এই জিনিসটা আমাদেরকে জানতে হয়। এবং আপনারা কল্পনা করতে পারবেন না যে আপনাদেরকে ফেলিওর লাইফ থেকে সাকসেসফুল লাইফ কিছু সময়ের মধ্যেই এনে দিতে পারে শুধুমাত্র আপনাদের একটা ফটো। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি, আর আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি আপনাদের একটা ফটো আপনাদের লাককে কিভাবে চেঞ্জ করতে পারে। দেখুন, আমরা নিজেরা জানি না, কিন্তু অনেকেই দেখবেন যে ছোট পাসপোর্ট সাইজের নিজের ফটো নিজের পার্সের মধ্যে রেখে দেয়। পার্সে ফটোটা রাখার কারণ, সে হয়তো তার মতো করে নিজের আইডেন্টিফিকেশনের জন্য রাখে, কিন্তু পার্সে যখন আপনি নিজের ফটো রাখছেন তখন আপনার জন্য প্রচণ্ড রকম লাকি একটা এনার্জি ক্রিয়েট করে ওই পার্সের মধ্যে। এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ডিফাইন করতে পারে। কেউ হয়তো বলবে আমরা কি আমাদের ফটো রাখলে টাকা বৃদ্ধি হবে? হয়তো হবে না টাকা বৃদ্ধি, কিন্তু দেখা যাবে এমন কোনো কাজ যেই কাজটা আপনি করতে গিয়েও করতে পারছেন না, কনফিডেন্স পাচ্ছেন না, বা সেই কাজটা কিভাবে করবেন সেই প্ল্যানিং করতে পারছেন না। আপনার কাছে যখন সেই পার্সটা থাকে এবং পার্সে আপনার নিজের ফটো থাকে, সেই যে জিনিসগুলো কমপ্লিকেশনস মনে হচ্ছিল, কমপ্লিকেটেড মনে হচ্ছিল, সেগুলো আপনারা ইজিলি করে ফেলতে পারেন এবং লাইফে সাকসেসফুল হন। আপনি হয়তো বুঝতে পারেন না যে আপনার সেই ফটোটা আপনাকে কতটা হেল্প করছে সেক্ষেত্রে। যাই হোক, আমি সেই জিনিস বলছি না, আজ আমি বলতে যাচ্ছি বাস্তু মতে আপনাদের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ অনুযায়ী আপনারা কোন দিকে নিজেদের ফটো যদি লাগান, প্লেস করেন, তাহলে আপনাদের লাইফে আপনারা কিছু দিনের মধ্যে বুঝতে পারবেন যে নতুন নতুন অপরচুনিটিস আসছে। যেই জায়গাগুলোতে আপনারা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, চেষ্টা করছিলেন, কাজ করছিলেন তার উপরে, কিন্তু সফলতা পাচ্ছিলেন না, সেই বাধা কেটে গিয়ে সফলতা আসতে শুরু করবে। আপনার লাইফে বা কর্মের ক্ষেত্রে যে স্ট্রাগল চলছে, প্রচুর স্ট্রাগল, সেই স্ট্রাগলটা ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে। রিলেশনশিপ যদি আপনাদের মনে হয় যে সেই রিলেশনশিপটা আপনার পারিবারিক ব্যক্তি যারা আছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা ভাই বোন এদের সাথে হোক, বা বাইরে বন্ধুবান্ধব বা কলিগসদের সাথে হোক, যদি রিলেশনশিপে কোনো ধরনের ডিসপিউট থাকে, সেই জিনিসগুলো ঠিক হতে শুরু করবে। অর্থাৎ এমন একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়, এমন একটা লাকি এনার্জি, এমন একটা পাওয়ার এনহ্যান্স হতে শুরু করে, যেটা আপনার মধ্যে কনফিডেন্স দেয়। যেই কনফিডেন্সের দ্বারা আপনি এমন এমন কিছু ডিসিশনস নেয়, যে ডিসিশনসটা আমি যেরকম প্রথমেই বললাম, আপনার একটা স্ট্রাগলফুল, একটা ফেলিওর লাইফ যেটা মনে হচ্ছে, সেখান থেকে কিছু দিনের মধ্যে একটা সাকসেসফুল লাইফ এনে দিতে সাহায্য করে। আমি বলবো না যে শুধুমাত্র এই জিনিসটুকু করলেই আপনার লাইফে প্রচুর প্রচুর হিউজ 100% পরিবর্তন এসে যাবে, হয়তো 100% নয়, কিন্তু যদি আমাদের লাইফে 30%ও পরিবর্তন আমরা আনতে পারি, পজিটিভ পরিবর্তন আনতে পারি, এবং লাইফটাকে 30% অন্তত বেটার করতে পারি, 30% গতিশীল করতে পারি, তো এই 30%-এর জন্যই কেন আমি করবো না একটা ছোট্ট উপায়, শুধুমাত্র নিজের ফটোটাকে নিজেদের জন্ম তারিখ অনুযায়ী আমি কেন প্লেস করব না। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, যে যদি আপনারা পারেন, শুধুমাত্র আপনাদের নিজেদের নয়, আপনারা আপনাদের পরিবারের সদস্য, যদি কেউ মনে হয় লাইফে স্ট্রাগল করছে, যদি মনে হয় কোনো স্টুডেন্ট আছে সে পড়াশোনার ক্ষেত্রেও স্ট্রাগল করছে, ভালো রেজাল্ট করতে পারছে না, বারবার চেষ্টা করেও কেউ জব পাচ্ছে না, বা কেউ অনেক চেষ্টা করেও সেই অনুযায়ী অর্থ আর্নিং করতে পারছে না, যার ক্ষেত্রে যেই সমস্যাই থাকুক সেই সমস্যাগুলো নিউট্রালাইজ করার জন্য, এবং যাতে অনেকটা স্ট্রাগল কমে যায়। আমি বারবার বলছি, এটা আপনাকে রাতারাতি যে সাকসেস এনে দিচ্ছে, মানে গ্র্যান্ড সাকসেস 100% সব প্রবলেম সর্ট আউট করছে তা নয়, কিন্তু আপনার লাইফে যে স্ট্রাগল, বারবার একটা ফ্রাস্ট্রেশন এসে যায়, ডিপ্রেশনে আপনি পড়ে যাচ্ছেন, যে আপনি বারবার চেষ্টা করেও মনে হচ্ছে না, একবার একটুও আশার আলো দেখছেন না যে আপনি সাকসেস পেতে পারেন, সেই জায়গাটা অনেকটা কমিয়ে দেবে। আপনার লাইফে একটা আলাদা স্পিড এনে দেবে। আপনি বুঝতে পারবেন যে এবার আমি সঠিক দিকে যাচ্ছি এবং সঠিক কাজ করছি, যেটা আমার লাইফে সাকসেস আনবে। তো সেই জন্য আপনারা নিজের ডেট অফ বার্থ অনুযায়ী, এবং আপনার পরিবারে যদি অন্য কোনো যে সদস্য আছে, প্রত্যেকে নিশ্চয়ই জন্ম তারিখটা জানেন, শুধুমাত্র জন্ম তারিখ লাগবে, জন্ম সময় লাগবে না, বা জন্মের বছর লাগবে না, বা মাসও লাগবে না, শুধু তারিখটা যদি আপনি জানেন, তাহলে সেই অনুযায়ী আপনি আপনাদের লাকি ডিরেকশন ওয়াইজ নিজেদের ফটোকে আটকাতে পারেন এবং লাইফে প্রচুর পরিবর্তন দেখতে পাবেন। তো জিনিসটা আমি জাস্ট বোঝানোর জন্য অনেক কিছু বললাম। এবার সোজাসুজি আসি যে কার জন্ম তারিখ অনুযায়ী কোন লাকি ডিরেকশন পড়বে, যেখানে আমরা আমাদের নিজেদের ফটো প্লেস করতে পারবো। প্রথম আমি বলবো, যারা 1 তারিখ, মানে 1 নম্বর, যাদের বার্থ নম্বর বা জন্ম নম্বর, জন্ম সংখ্যা যাদের 1, অর্থাৎ 1 তারিখে, 10 তারিখে,
19 তারিখে বা 28 তারিখে যে কোনো মাসের এই তারিখগুলোতে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই লাকি ডিরেকশন হচ্ছে ইস্ট বা পূর্ব দিকটা। আপনারা আপনাদের নিজেদের ফটো যদি পারেন ফ্রেম করে বা ছোট যদি ফ্রেমের মধ্যেও থাকে সেই দিকে রাখার চেষ্টা করবেন বা সেই দেওয়ালে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আসছি দ্বিতীয় 2 নম্বর জন্ম সংখ্যা যাদের, অর্থাৎ 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে যাদের জন্ম তাদের জন্য লাকি ডিরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিকে আপনারা আপনাদের নিজেদের ফটো প্লেস করতে পারেন বা লাগাতে পারেন বা রাখতে পারেন। তারপরের জন্ম সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ যাদের যে কোনো মাসের যে কোনো বছরে, আমি আবার বলছি এই ক্ষেত্রে জন্ম সময়, জন্ম মাস বা জন্ম বছরের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র জন্ম তারিখ জানলেই হবে। এবং আপনারা আপনাদের নিজেদের জন্য এবং আপনাদের সন্তান বা আপনাদের হাজব্যান্ডের জন্য এই জিনিসটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম এর পরের সংখ্যা হচ্ছে 3 নম্বর, মানে যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখে যাদের জন্ম তাদের সংখ্যা হচ্ছে বা জন্ম সংখ্যা হচ্ছে 3। আপনাদের লাকি ডিরেকশন হচ্ছে নর্থ ইস্ট, অর্থাৎ যেটাকে আমরা ঈশান কোণ বলি, অর্থাৎ উত্তর পূর্ব দিক। তারপরে হচ্ছে সেদিকেই আপনারা ফটো লাগাচ্ছেন। তারপরে আসছে জন্ম সংখ্যা 4। জন্ম সংখ্যা 4-এর ব্যক্তিরা একটা জিনিস মনে রাখবেন, জন্ম সংখ্যা 4-এর ব্যক্তিরা দে আর ভেরি ইন্টেলিজেন্ট পারসন। বারবার 4কে এরকম দেখানো হয় যেহেতু 4 রাহুর নাম্বার, যে আপনাদের ক্ষেত্রে প্রচুর স্ট্রাগল, প্রচুর জিনিস আছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি আপনাদের রাহু ঠিকঠাক প্লেস থাকে হরোস্কোপে বা আপনাদের যে 4 নাম্বার, এই 4 নাম্বারটার সাথে যে আমরা লসু গ্রিড বানাই নিউমোলজিতে, সেই ক্ষেত্রে যদি বাকি নাম্বারগুলো যদি ঠিকঠাকভাবে প্লেস থাকে বা আপনার জন্ম তারিখের মধ্যে থাকে, তাহলে আপনাকে সাকসেসফুল, শুধু সাকসেসফুল নয়, গ্র্যান্ড সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দেরি হতে পারে, হয়তো রাহুর দশাতে এসে হতে পারে, কিন্তু আপনাকে গ্র্যান্ড সাকসেস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। 4 নম্বরের লোকেরা ভেরি ইন্টেলিজেন্ট হয়, তাদের থেকে বুদ্ধি নেওয়া সবসময় দরকার। তারা যে বুদ্ধিটা দেয়, যদি সঠিকভাবে সৎ মনে বুদ্ধি দেয়, সেই বুদ্ধিটা কাজে লাগে না, এটা হতে পারে না। যাই হোক, সেটা ডিফারেন্ট ম্যাটার। 4 নম্বর যাদের জন্ম সংখ্যা, অর্থাৎ যারা যে কোনো মাসের 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে কিংবা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য লাকি ডিরেকশন হচ্ছে সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক, যেটাকে আমরা নৈঋত্য কোণ বলে থাকি। ওই দিকে আপনারা আপনাদের নিজেদের ফটো প্লেস করবেন। যদি এই জন্ম তারিখটা আপনার হাজব্যান্ডের হয়ে থাকে, যে আপনার হয়তো হাজব্যান্ডের চাকরির জন্য বা বেটার আর্নিংসের জন্য আপনি করতে চাইছেন, তাহলে আপনার হাজব্যান্ডের যদি 4 তারিখ জন্ম তারিখ হয়ে থাকে বা এই যে জন্ম তারিখগুলো আমি বলছি তার মধ্যে কিছু হয়ে থাকে, সেটা তার যে লাকি ডিরেকশন পড়ছে সেদিকে তার ফটো লাগাবেন, বা আপনার নিজের যদি লাকি ডিরেকশন যেদিকে পড়ছে আপনি নিজের ফটো লাগাবেন। এর পরের নম্বর হচ্ছে 5, অর্থাৎ জন্ম সংখ্যা 5। যারা যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ জন্মেছেন, তাদের জন্য লাকি ডিরেকশন হচ্ছে নর্থ, অর্থাৎ উত্তর দিক। আপনারা উত্তর দিকে আপনাদের নিজেদের ছবি প্লেস করবেন। এর পরের সংখ্যা হচ্ছে 6। 6 সংখ্যাটা হচ্ছে সবসময় মনে রাখবেন, 6 সংখ্যাটা কিন্তু একটা মানি রিলেটেড সংখ্যা এবং 6-এর যে ডিরেকশান সেটাও মানি ফ্লোকে আনে, মানে আমাদের কাছে প্রচুর অর্থ নিয়ে আসতে সাহায্য করে। আর 6 নম্বর হচ্ছে শুক্র, অর্থাৎ যে আমাদেরকে লাক্সারি দেয়। তো 6 নম্বর যারা জন্ম সংখ্যা, অর্থাৎ যারা যে কোনো মাসের 6 তারিখে, 15 তারিখে কিংবা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য লাকি ডিরেকশন হচ্ছে সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক, সেই দিকে আপনারা আপনাদের ছবি প্লেস করবেন। এর পরের সংখ্যা হচ্ছে 7, জন্ম সংখ্যা 7। জন্ম সংখ্যা 7 যারা, তাদের জন্ম তারিখ হচ্ছে যারা যারা 7 তারিখে, যে কোনো মাসে 7 তারিখে কিংবা 16 তারিখে কিংবা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে বেস্ট ডিরেকশন হচ্ছে নর্থ ইস্ট, অর্থাৎ উত্তর পূর্ব দিক। মনে রাখবেন 7 তারিখটা হচ্ছে কেতুর নাম্বার, 4 তারিখটা রাহুর নাম্বার, অর্থাৎ 4 তারিখ যেই দিকে থাকে, মানে রাহু যেদিকে থাকে কেতু তার উল্টো দিকে থাকে, ঠিক সেজন্য রাহুর যে দিকটা লাকি ডিরেকশন সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম। ঠিক উল্টো দিকটা আমাদের পরে হচ্ছে ঈশান কোণ, সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক। আর এই উত্তর পূর্ব দিকটা হচ্ছে কেতুর লাকি বা 7 নম্বরদের লাকি ডিরেকশন, এদিকে আপনারা আপনাদের ফটো প্লেস করতে পারবেন। তারপরের সংখ্যা হচ্ছে 8। 8 নম্বর আমরা জানি স্যাটার্নের নম্বর, শনি আমাদেরকে একটু খাটায়,
কাজ করায়, বাট যে সাকসেসটা দেয় সেই সাকসেস কোনোদিন আপনার কাছ থেকে আর যায় না। যেই জায়গাতে আপনাকে পৌঁছে দেয় সেটা আপনার কাছে ফিক্সড থাকে। তাই 8 নম্বরের লোকেরা যারা আছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, তারা মিলিয়েও নেবেন, যাতে আপনাদের লাইফে প্রচুর স্ট্রাগল, প্রচুর প্রত্যেকটা কাজে খাটতে হয়। কোনো কাজ একবারে হয় না, অনেকবার করার পরে তারপরে গিয়ে হয়তো কিছুটা সাকসেস পায়। লাইফে আপনারা আপনাদের এরকম ধরনের একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় এসে দাঁড়িয়ে যায় যে মনে হয় সাকসেস পাচ্ছি না। তার সঙ্গে যাদের শনির দশা চলছে বা 7.5 চলছে, ধাইয়া চলছে, তাদের ক্ষেত্রে জিনিসটা হয়তো আরেকটু ডিফিকাল্ট হয়ে যায়। কোনো কাজ আপনারা করেই উঠতে পারছেন না এরকম মনে হয়। বাট মনে রাখবেন, যেদিনকার শনি আপনাকে অনেক কিছু দেবে, ধন দৌলত, স্ট্যাটাস, নেম, ফেম, সেটা আপনার সারা লাইফের পুঁজি হয়ে যাবে, কোনোদিনও সেটা যাবে না। তো যাই হোক, 8 নম্বরের লোকেরা অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখ, তাদের জন্য লাকি ডিরেকশন হচ্ছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক। লাস্ট নাম্বার যেটা, বাট নট দ্য লিস্ট, সেই নাম্বারটা হচ্ছে 9 তারিখ অর্থাৎ 9 জন্ম সংখ্যা। যে কোনো মাসের 9 তারিখ বা 18 তারিখ কিংবা 27 তারিখ, যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ কিংবা 27 তারিখ যাদের জন্ম, তাদের লাকি ডিরেকশন হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক। দক্ষিণ দিকটা সবসময় মনে রাখবেন, দক্ষিণ দিকের যে কোনো কিছুকে আমরা অনেক সময় খারাপ হিসাবে ধরি, বাট আমার যদি মতামত মনে করেন, আমি নিজে এতদিন ধরে বাস্তু যা পড়াশোনা করেছি, যা ঘেটেছি, যা যেটুখানি বুঝেছি, সাউথ সব থেকে ধনী করার দিক। বিকজ আপনি যে কোনো দেশের বা যে কোনো স্টেটের সাউথের সাইডটা দেখে নেবেন, সেইখানে শুধুমাত্র ম্যাক্সিমামই ধনী ব্যক্তিরাই বসবাস করে। ঠিক আছে, তো এই সাউথের দিকটা হচ্ছে 9 নম্বরের জন্য লাকি দিক। তো এই দিকে আপনারা আপনাদের ফটো প্লেস করতে পারবেন। তো আপনাদেরকে আমি আপনাদের লাকি দিক বলে দিলাম, সেই অনুযায়ী আপনারা ট্রাই করে দেখুন। দেখুন, যেই উপায়গুলোর ক্ষেত্রে আপনাদের অনেক বেশি শ্রম দিতে হয়, অনেক বেশি হয়তো খরচা করতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমি বলি ঠিক আছে, যারা পারছেন করুন, যারা পারছেন না ছেড়ে দিন। কিন্তু যেই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদেরকে সেরকম না শ্রম দিতে হয়, না সেই জিনিস নিয়ে বেশি কিছু ভাবতে হচ্ছে, না তার পিছনে এক্সট্রা কোনো টাইম দিতে হচ্ছে, আর নাই কোনো পয়সা খরচ করতে হচ্ছে বেশি, তো সেই ক্ষেত্রে কেন এই উপায়টা আমি ট্রাই করব না? অবশ্যই ট্রাই করুন। আমি যেরকম বললাম, হয়তো 100% না হলেও 20%, 25%, 30%, 40%, যেইটুখানি আপনি পান না কেন না, সেটাই আপনার জন্য যথেষ্ট প্রফিটেবল। এবং আপনি বুঝতে পারবেন লাইফে যে একটা পজিটিভ ফিল আপনার হচ্ছে, যেই স্ট্রাগল, যেই খাটনিটা আপনার হতো, সেই খাটনিটা অনেকটা কমেছে, কর্মে উদ্যম অনেক বেড়েছে। এবং শুধুমাত্র এটা নয় যে কর্ম, আপনার যে আর্থিক কি বলবো, ইনকাম যেটা, আমদানি যেটা, এবং আপনার কাছে যে টাকা স্টে করা, সেই জিনিসটাও আপনি দেখবেন ঠিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ঠিকঠাক আপনি টাকা ব্যালেন্স করতে পারছেন। তো অবশ্যই ট্রাই করুন। লাইফে যদি মনে হয় যে অনেক পিছিয়ে পড়েছেন, আনসাকসেসফুল মনে হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কোনো কাজই হচ্ছে না, টাকা পয়সা ঠিকভাবে হাতে থাকছে না বা আসছে না, কর্ম ঠিক হচ্ছে না, বাচ্চাদের পড়াশোনা ঠিক হচ্ছে না, রিলেশনশিপে প্রচুর ডিসপিউট হয়ে গেছে, প্রচুর প্রবলেমে ঘিরে গেছেন, আপনার মান সম্মান সেই জায়গায় পৌঁছাচ্ছে না যে জায়গায় আপনার মনে হয় সবাই আপনাকে রেসপেক্ট করা দরকার, তো এই যত ধরনের সমস্যা আছে, সেই সমস্যা থেকে অনেকখানি, পুরো না হলেও অনেকখানি অংশে মুক্তি দেবে শুধুমাত্র আপনাদের লাকি ডিরেকশন অনুযায়ী যদি নিজেদের ফটোটা সেখানে প্লেস করেন। অবশ্যই ট্রাই করুন, এবং ট্রাই করার পরে রেজাল্ট পাবেন আমি জানি, এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তবেই লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো ভালো উপায়, টোটকা বা আপনাদের সমস্যার কোনো সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। থ্যাংক ইউ ইউনিভার্স।